আকরাম, ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোন কোন এলাকায় জলাবদ্ধতা হয়েছে একটু জানাবেন এবং জনদুর্ভোগের কি চিত্র দেখছেন? ধন্যবাদ অর্তি। চট্টগ্রামে যে ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এই জলাবদ্ধতায় কিন্তু নগরবাসী বেশ সমস্যায় আছে। তাদের কর্মে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু স্কুল কলেজ, যে স্কুলের শিক্ষার্থীরা আছে, স্কুলের ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে কিছু কিছু স্কুলে পরীক্ষা চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে চট্টগ্রামের কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি হয়েছে। গতকালকে পর্যন্ত চট্টগ্রামে তেমন জলাবদ্ধতা না থাকলেও আজকে কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি আমরা নগরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যেই কাতালগঞ্জ এলাকা আছে, সেই কাতালগঞ্জে কিন্তু এখন প্রায় কোমর সমান পানিতে ভরে গেছে। এবং আমরা সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেনের সাথে কথা বলেছি। তিনি বলছেন যেহেতু টানা বর্ষণ হচ্ছে, সেই জন্য একদিকে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার কারণে এখনো পর্যন্ত পুরোপুরি নিরসন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এখনো পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে বলছেন যাতে পানি দ্রুত নেমে যায় এবং সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একই সাথে নগরবাসী যেভাবে সকাল থেকে দুর্ভোগ পোহাচ্ছে, সেই নগরবাসীরা বলছেন অতি দ্রুত সময়ে যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, সেই জন্য বিশেষভাবে সেদিকে নজর রাখার জন্য বলেছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। এখন যাবে স্টুডিওতে অর্তি। ধন্যবাদ আপনাকে। আকরাম হোসেন জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।